তোমার শিব ঠাকুরকে খুব ভালো লাগে? ওই শিব ঠাকুরের ভক্ত। গলায় সাপ, সামনে নন্দী, ভস্য মাখা, হাতে ত্রিশূল। এরকম ভাসে তোমার কাছে? মানে আমি স্বপ্নে দেখি। হ্যাঁ। আর কি চেয়েছে গপু? আমি চেয়েছি যে সব সাধুদের যেন খাওয়ার কষ্ট না থাকে। 12 বছর বয়স তখন দৃষ্টিশক্তি পুরো সম্পূর্ণ হারিয়ে যায়। আমার মা খুব গভীর চিন্তা করতেন যে কী হবে ছেলেটার অবস্থা। জীবনে এত বড় হয়ে বর্ধমানের বুকে যে জায়গা কিনে বাড়ি করেছি, সেটা মা যদি দেখতো, মা খুব খুশি হতো। সেটা মা দেখতে পেলেন না, ওইটা আমার মনে দেখতে খুব কষ্ট আর কি। আজ ওই যে ভাড়া বাড়িতে ছিলাম, একটা ঘরে অ্যাজবেস্টারের ঘরের মধ্যে আমার স্ত্রী কষ্ট করে ছিল। আচ্ছা, ছোটবেলা থেকে কখনো কেউ আপনাকে নিয়ে উপহাস করেনি, কেউ বুলি করেনি? দৃষ্টিহীন মানে সমাজে অবহেলিত। এখনো অনেক মানুষের ধারণা যে দৃষ্টিহীনরা কিছুই করতে পারবে না, এমন এরকম মানুষ কিছু কিছু আছে যে আমার লুকিয়ে রাখতে যায় আমার ছেলে, যে প্রতিবন্ধী বলে তাকে সেই ঘরে বসিয়ে রাখা, এটা তো ঠিক নয়। কর্মটাই বেশি। ভাগ্যকে দোষ দিয়ে এটা ঠিক, ভাগ্যকে দোষ দিলে হবে না। জীবনে কিছু করতে হলে কর্ম করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পুষ্টিবর্ধনম বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষামৃতাৎ। যাতে আমি অমর হয়ে যাই। তুমি অমর হয়ে যাবে? তারপর তুমি অমর হয়ে কি করবে? অমর হয়ে মানুষের সেবা করব। মানুষের সেবা করবে? হ্যাঁ। কি রকম ভাবে সেবা করবে? ভাবছি একটা স্কুল খুলবো, হাসপাতাল। আচ্ছা শিয়ালগুলোকে আমি বুদ্ধি করে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, কি বুদ্ধি করেছিলে শুনি? শিয়াল থেকে বেশি বুদ্ধি আছে আমার মাথায়। আমি শুনলাম তুমি খুব ভালো কবিতা বলো। খাও একা পাও যেথায় জেঠু, বাতাবি লেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো। বল গোলাপ মরে বল, তুই ফুটিবি সখী কবে। দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ। হে সখা মম হৃদয়ের সংসারে